وقال يا أيها الناس علمنا منطق الطير হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে মানুষ সকল, উল্লিমনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানতিকাত তায়র, পাখির ভাষা। কিসের ভাষা? সুলাইমান পয়গম্বর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বুঝিয়েছেন, পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। প্রতীকী অর্থে নয়, প্রকৃত অর্থে। দুইটা শব্দ, একটা হলো প্রতীকী আর একটা হলো প্রকৃতি। প্রতীকী অর্থ হলো যেমন বোবার আপনার ইশারায় কিন্তু আমাদের কোনো কিছু বোঝাই, আমরা পুরোপুরি বুঝি না, তবে আমরা বুঝতে পারি যেমনটা সে বুঝাইছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রকৃতি অর্থে বোঝান নাই যে পাখি আমার সামনে এসে এটা ওইটা বলবে, আমি আংশিক কাঙ্ক্ষিত কিছু কথা বলবো, কথা বুঝবো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রকৃত অর্থে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ পাখি যে কথাটা আমারে বুঝাইতেছেন আমি হুবহু সেই কথাটা বুঝতেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এটা অনেক বড় অনুগ্রহ, অনেক বড় অনুদান। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছেন? এই যে আল্লাহ তাআলা আমারে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ। কি অনুগ্রহ? আমি আপনি যদি আজকে পাখির ভাষা শিখতাম তাহলে আমি আপনি কি অহংকারী না করতাম, ঠিক কিনা? আমি আপনি নিজেকে অনেক কিছু মনে করতাম যে আমি পাখির ভাষা বুঝি, তেন বুঝি, আমার সাথে আর কে লাগে। আর সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছেন? যে এটা হলো ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ যে তিনি আমাকে কি করছেন? পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। এর থেকে আমাদের কি শিক্ষা? আমরাও যেন আল্লাহ তাআলার যেই অনুগ্রহ পাওয়ার পরে আমরা নিজেকে অহংকারী না মনে করি, আমরা নিজেকে কি করি? আল্লাহর সামনে বিলিয়ে দিই, ঠিক কিনা? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হাশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে তাহার বাহিনী এবং জিন থেকে, মানুষ থেকে, পাখি থেকে, মানুষ জিন পাখি সব কিছুকে একত্রিত করেছেন। এই যে আমরা এখন কথা বলতেছি, আমাদের চোখের সামনে যা কিছু দেখা যাইতেছে আমরা সবাই মানুষ না? মানুষ কিনা? আচ্ছা বলেন তো, এখানে জিন আছে কিনা? জিন আসেনি? আছে, কিন্তু আমরা চোখে দেখি না। আল্লাহ বলতেছেন, আমি সুলাইমানের সামনে কি করলাম? মানুষকে যেরকম ভাবে উপস্থিত করেছি সেরকম ভাবে জিনদেরকেও কি করতাম? উপস্থিত করতাম। আর জিনদেরকে সুলাইমান পয়গম্বর দেখতেন, জিনেরাও সুলাইমান পয়গম্বরের আদেশের অনুযায়ী ছিল। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর জিনদেরকে যে আদেশ করতেন সেই আদেশগুলো জিনরা পালন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সুলাইমান আলাইহিস সালামের সামনে কি করলাম? মানুষকে, জিনকে, পাখিকে একত্রিত করলাম। ফাহুম ইউযাউন। অতঃপর সে এগুলাকে কি করত? সুশৃঙ্খল ভাবে সে এগুলাকে লালন পালন করত, অশৃঙ্খল ভাবে না, যে একটাকে এটা বলছে ওইটা শুনে নাই। সুশৃঙ্খল সবাই সুলাইমান আলাইহিস সালামের কি করতো? কথা শুনতো, মান্য করতো। উনি যেরকম ভাবে চালাইতেন ওরকম ভাবেই তারা চলতো। এবার আসুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার নামে সূরা নাযিল করেছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আপনার কোন জায়গায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন, ওনার সিংহাসন সহকারে বাতাসকে আদেশ করতেন। কাকে? বাতাসকে আদেশ করতেন যে বাতাস, হাওয়া, আমার কি করো? অমুক দেশে বা অমুক জায়গায় নিয়ে যাও। তো বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহকারে, রাজা প্রজা যা আছে, সেনাবাহিনী সহকারে সব কিছু নিয়ে বাতাস কি করতে রওনা দিয়ে দিত হাওয়ার উপর দিয়ে। তো এরকম ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন কি করলেন? এরকম সমস্ত সৈন্যবাহিনী নিয়ে, জিনিস আর পাখি যা সব কিছু নিয়ে উনি একটা পিপিলিকার উপত্যকায় আসেন। কোথায়? যেখানে পিপিলিকারা বসবাস করে।
এবার দেখুন পিপিলিকার উপত্যকায় যখন আসছেন পিপিলিকা কি বলে, আর পিপিলিকার কথাটা আল্লাহ তাআলা পছন্দ করে পিপিলিকার নামই সূরা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার উপত্যকায় চলে আসছে। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম, অতঃপর পিপিলিকার রানীরা বলতেছে ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকা সহল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের কি করো, গৃহে প্রবেশ করো। কি করো? তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। আচ্ছা, এখানে যে আমি পিপিলিকার রানী বললাম, রানী বলতে কি? মহিলা। এখন পিপিলিকা পুরুষ না মহিলা আমরা বুঝলাম কিভাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে জানাই দিয়েছেন। আরবিতে অনেক গ্রামার আছে, আপনার কলা বললে বোঝা যায় পুরুষ, কলাত বললে বোঝা যায় মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন কলাত নামলাতুন, অর্থাৎ মহিলা পিপিলিকা। তাহলে পিপিলিকার রানী, পিপিলিকার রানী বলতেছেন ইয়া আইয়ুহান নাম উদখুলু, হে পিপিলিকা সকল তোমরা কি করো, তোমাদের গৃহে প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের ঘরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যাতে করে তোমরা পিষ্ট না হয়ে যাও, যাতে করে তোমরা পদদলিত না হয়ে যাও। সুলাইমান ও সুলাইমানের ওয়া জুনুদুহু, এবং তাহার সৈন্যবাহিনীর পদাঙ্কনে। ওয়া হুম লা ইয়াশউরুন, এমন অবস্থায় তারা জানে না। আচ্ছা, আমরা অনেক সময় হাঁটার ক্ষেত্রে হয় না যে আমাদের পায়ের নিচে পিপিলিকা পড়ে গেছে, পিপিলিকা মারা গেছে, আমরা বুঝি, টের পাই? টের কিন্তু পাই না। আবার এমনও আছে পিপিলিকা আমার আপনার পায়ে উঠে আমাদেরকে আদরও করে মাঝে মাঝে। তো পিপিলিকা রানী বলতেছে তোমরা কি করো, গর্তের মধ্যে প্রবেশ করো। কেন? কারণ যদি সুলাইমানের সৈন্যবাহিনী, সুলাইমানের সিংহাসনের আঘাতে তোমরা কি হয়ে যাও, মারাও যাও, সুলাইমান আলাইহিস সালাম টেরও পাবেন, সে কি জানবেও না। কারণ একজন পয়গম্বর ইচ্ছা করে কোনো প্রাণীকে জীবিত হত্যা করতে পারে না। অতএব তোমরা কি করো, নিজেদেরকে সুরক্ষিত করো। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলেন তো, এখানে এই যে পিপিলিকা, পিপিলিকা কি করছে, তার সহজাতি ভাইকে বাঁচাইছে। কি করছে? বাঁচাইছে। বাঁচানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েই এই পিপিলিকার নামে সূরাটা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা বর্ণনা করেছেন। এখন আপনাদের নিকট আমার প্রশ্ন, বলেন তো পিপিলিকা দামি নাকি মানুষ দামি? মানুষ দামি না? পিপিলিকা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? কথা বলেন। মানুষ শ্রেষ্ঠ। এখন পিপিলিকা যদি তার সহজাতি ভাইকে বাঁচাইতে গিয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে, তার নামে সূরাও নাযিল করতে পারে কোরআনে, এখন আমি আপনি মানুষ হয়ে যদি আমি আমার কোন সহজাতি ভাইকে বাঁচাই, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, তাকে ইসলামের জন্য দাওয়াত করি, নামাজের জন্য দাওয়াত করি, রোজার জন্য দাওয়াত করি, নেক আমলের জন্য দাওয়াত করি, আল্লাহ খুশি হবেন কিনা? আল্লাহ খুশি হবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির কথা তার চেয়ে কত উত্তম হতে পারে, ওই ব্যক্তির কথাটা কতই না উত্তম। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মানুষকে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দেরা, ওই ব্যক্তির কথাটা কতই না উত্তম, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মানুষকে ডাকে, আহ্বান করে, দাওয়াত করে তোমরা আল্লাহর প্রতি চলে আসো। মুফাসসিরিনে কেরাম এই কথার এই উদ্দেশ্যটাই বলছেন। একটা উদ্দেশ্য এরকম বলছেন যে এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই যে আল্লাহ তাআলা একটা বলছেন যে সেই ব্যক্তি কতই না উত্তম যে আল্লাহ তাআলা নিকট মানুষকে ডাকে, এটার অর্থ আমার আপনার নবীরে বুঝাইছেন। কাকে বুঝাইছেন? নবীরে। কারণ আমার আপনার নবী তো কি করছেন, মানুষকে জাহেলাতের যুগ থেকে বাঁচানোর জন্য শত জ্বালাতন কষ্ট সহ্য করেও